শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব পর্ব 70। বর্ষার পানির মতো চারিদিক যেন খুশিতে থই থই করছে। খানবাড়ির খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ একটা দম বন্ধকর পরিবেশের পর আবারও আলোর রশ্মিতে আলোকিত হয়েছে খানবাড়ির সকল সদস্যদের মন। হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি। তানভীর আর আলী আহমেদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে, কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এর মাঝেই ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি, ওর মেয়ে আহিয়া ওর পক্ষে, কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ। মেঘ চায় ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষে থাকুক। ভাইয়া, তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবিরের দুজনই সেদিকে তাকালো। আবির বলল, ভেতরে আয়। তানভীর ভেতরে সে বেবিদের কাছে গেল। ছেলে বাবুটাকে কোলে নিয়ে বলল, আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকা ঘুরবো। তানভীরের স্পর্শ পেয়ে হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না, তাই ঠোঁট বাঁকিয়ে কাঁদা শুরু করলো। তানভীর বলল, এই যে মামা, কেঁদো না, চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দিব, তারপরও কেঁদো না প্লিজ। তানভীরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেটে লুটোপুটি খাচ্ছে। ভূকষ্টে হাসি থামিয়ে বলল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো? তানভীর বলল, ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দেব। তানভীরের কথা শুনে আবির হঠাৎ ফুঁসে উঠে বলল, তাহলে তো হয়েছেই, আমার ছেলেটাকে অল্প বয়সেই তোর মতো পাকা বানাস না ভাই, তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে। আবিরের খোঁচা মারার কথা শুনে তানভীর টিটকনি কেটে বলল, ছি ভাইয়া, আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনার মনে হয়? আমি তো আমার ভাগিনাকে চাচাতো বোনের সাথে প্রেম করা শেখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস। তানভীর বলল, আমি তো তোমার ছেলের চাচা মামা কোনটাই হতে ইন্টারেস্টেড না। আবির বলল, তাহলে? তানভীর আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল, শ্বশুর হব, শ্বশুর। ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টা কণ্ঠে উত্তর দিল, বললেই হলো, তোকে আমার বিয়েই জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সুমন্দি ভাই। তানভীর হাসতে হাসতে বলে উঠল, আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব, পারলে তুমিও আটকে দেখিও বিআই মশাই। ওদের কাণ্ড দেখে মেঘ ধমকে সুরে বলে উঠল, তোমরা প্লিজ একটু চুপ করবা, আমার মেয়েটা ঘুমিয়ে আছে, উঠে যাবে। আহিয়ার কথা শুনে আবির তানভীরের মাথায় চাটি মেরে বলল, ধুর শালা, কথা কম বল। আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনে মেয়ের বাপ হওয়ার সুযোগটা আমি দিব না। তানভীর বলল, আমি তোমার শালা না, সুমন্দি হই, সম্মান দিয়ে কথা বলো। আবির বলল, আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতেই চাই, কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না। মেঘ বিরক্তি কণ্ঠে বলল, উফ, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বলল, ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দিবে? তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল, সকল ফর্মালিটি শেষ, আর ঘণ্টাখানেক পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোমাদের আশায় পথ চেয়ে বসে আছে। জানি, আমরাও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আবির বলল, ইস, আমার জন্য তো কারো মনটা তো ব্যাকুল হয় না। মেঘ বলল, আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন? আবির বলল, কই না তো। আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরের খুনসুটি দেখে তানভীর হাসি মুখে বিদায় নিয়ে বাহিরে গেল। এই ছেলে তাড়াতাড়ি সাজানো শেষ কর, আমার নাতি নাতনিরা চলে আসবে। আলী আহমেদের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল, আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যে সব সাজানো শেষ হয়ে যাবে। ওদের দুজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মেল খান। বলল, কি হয়েছে ভাইজান? আলী আহমেদ খান জবাব দিল, আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনও বাড়ি সাজানো কমপ্লিট হয়নি। মোজাম্মেল খান বললেন, আরে ভাইজান, এত চাপ নিও না, ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকে রান্নাঘরে
প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে। বন্যার সাথে সাথে সাহায্য করছে। আজ মাহমুদা খান ও জান্নাত আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিম আরিফকে বারবার বলেছে আসার জন্য, কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে।